যাক, আলহামদুলিল্লাহ, ফাইনালি একটা ডিসিশনে সবাই পৌঁছাতে পেরেছে। সবার মনের আশা পূর্ণ না হলেও একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে সবাই যে নির্বাচনটা শেষ হয়েছে। এই নির্বাচন নিয়ে, এই ভোটাভুটি নিয়ে যে কত ধরনের কত কিছু দেখলাম, মানে ফেসবুকটা খুললেই ফানি ভিডিও থেকে শুরু করে টম এন্ড জেরির কাহিনী সবাই তো জানেন আপনারা। তো ফানি ভিডিও থেকে শুরু করে এক একজনের নাকি 2-3 দিন যাবৎ গোসলই করে না, রান্না নেই, খাওয়া নেই। এই তার মধ্যে আবার এটা নিয়ে তর্ক বিতর্ক, প্রতিবেশী বন্ধু বান্ধব থেকে শুরু করে সবার মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয়ে গেছে। কে কোন দল করো, কাকে ভোট দিবা, কি হ্যান তেনা, মানে এরকম একটা ঘটনা শুরু হয়ে গেছিল। মানে সবার মধ্যে এটা নিয়ে মারামারি, মানে ঝগড়া বিবাদ, অনেক কিছু দেখলাম আমরা। ফাইনালি শেষ পর্যন্ত একটা আমরা পুরুষ প্রধানমন্ত্রী পেলাম। এই হলো মেন কথা, আমাদের দেশ শাসন করবে একজন পুরুষ। মানে এত বছর বোঝ হওয়ার পর থেকে আমি বড়, মানে যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে পুরুষ প্রধানমন্ত্রী আমি কখনো দেখিনি। সবসময় মহিলা প্রধানমন্ত্রী দেখে আসছি। তো যাই হোক, ফাইনালি আমরা একটা পুরুষ প্রধানমন্ত্রী দেখতে পারবো। তার অবশ্যই তার ডিসিশন, তার কার্যকলাপ যাই হোক না কেন, সবই মেয়েদের তুলনায়, মহিলাদের তুলনায় অবশ্যই এটা ভালো ডিসিশন হবে আশা করি। এইটাই আর কি। যাই হোক, এখন সবাই ঘরে ফিরে আসেন এবং সুন্দর মতো দেশটা চালাতে দেন। মেন কথা হচ্ছে যেটা আমাদের মানতেই হবে, মানে পরিস্থিতি যেমনই হোক না কেন সেটা আমাদের মেনে হাসি মুখে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের এটা মানতেই হবে, আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। যেটা আমাদের দেশের জন্য ভালো, আমাদের জন্য ভালো, আমাদের বাচ্চাদের জন্য ভালো, ভবিষ্যৎ জেনারেশনদের জন্য যেটা ভালো হবে সেটাই নির্ধারিত হয়েছে। আসলে আল্লাহর ডিসিশনের উপর তো কিছু নাই। আল্লাহ যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। তো আমাদের সবাইটা মেনে নিতে হবে। সব কিছু তো মনের মতো হয় না, সবার ইচ্ছা তো সব পূর্ণ হয় না, এবং পূর্ণ হয়, আশা পূর্ণ হয়, সেটা অবশ্যই একটা সময় সাপেক্ষ ব্যাপার। সময়ের পরে হবে, ইনশাল্লাহ হবে। যখন এটা নিয়ে মন খারাপের কিছু না, এটা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করে কিংবা কেন আমি জিতলাম না, কেন আমি হেরে গেলাম, কিংবা কেন জয়লাভ হলো না, এটা নিয়ে পড়ে থাকলে হবে না। আমাদের অবশ্যই সামনে এগিয়ে যেতে হবে এবং সময় দিতে হবে এবং দেখতে হবে, পরিস্থিতি বুঝতে হবে। যাই হোক, অবশ্যই শুভকামনা, সবার জন্য শুভকামনা। যারা যারা পাশ করেছে, যারা পাশ করতে পারেনি তাদের জন্য শুভকামনা। ভবিষ্যতে তাদের অবশ্যই ভালো হবে। তাদের পরীক্ষার আরও সামনে আরও অভিজ্ঞতার দরকার আছে, আরও দেখার বিষয় আছে। এখানে অনেক বড় একটা ব্যাপার এটা অবশ্যই সবাই মেনে নেবেন। এটাই আর কি কথা। ধন্যবাদ সবাই।